3 দিন ধরে হায়দ্রাবাদে এত বৃষ্টি হচ্ছে যে আমার বহু ভিজে জামাকাপড় এখনও শুকোয়নি, সেগুলো মেলা রয়েছে। আর তার মধ্যে কতগুলো হচ্ছে আমি নিয়ে যাব সঙ্গে করে, বাট বুঝতে পারছি না না শুকালে আমি ঠিক কিভাবে নিয়ে যাব। আর আমি এই মাস থেকে এই আন্টিকে রেখেছি আমার রান্নার কাজে একটু সকালে সাহায্য করার জন্য আর ঘর আর বাসন মাজার জন্য। তো ভেবেছিলাম হয়তো আজকে ছুটি নিয়ে প্যাকেজিং করবো, কিন্তু কোনো কারণে ছুটি পাইনি, তো সেই জন্য আজকে স্কুলে যেতে হবে। আর আজকে হচ্ছে রাত 8:30 হচ্ছে আমাদের ফ্লাইট। আমাদের মোটামুটি যা কেনাকাটা, মানে এই ঘুরতে যাওয়ার জন্য আমি প্রচুর শপিং করেছি। রাহুল শপিং করেছে, মোমোর জন্য শপিং করেছি, প্লাস অনেক কিছু, মানে যেগুলো রাহুলের কাছে আমি চেয়েও পাইনি, এই ঘুরতে যাওয়ার বাহানায় আমি অনেক কিছু ওখান থেকে গুছিয়ে নিয়েছি। তো প্লিজ তোমরা এই ব্লগটা দেখতে থাকো। এখন আমার যেহেতু 8টা বেজে গেছে, আমাকে মোটামুটি 8:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। সো তাড়াতাড়ি আমি এখন স্নান টান করবো। কালকে রাতে আমি রাহুলের ব্যাগটা গুছিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এই ব্লু কালারের ব্যাগটাতে শুধু রাহুল না, মোমোর জামা কাপড় আছে, আর এই যে আমাদের জুতো, সবার একদম নিউ নিউ জুতো। আর যেগুলো যাবে সেগুলো এখনো দোকান থেকে আসেনি। আমার কিছু শাড়ি যাবে। মনটা এরকম পড়ে থাকবে যে আমি কখন স্কুল ছুটি হবে আমি এখান থেকে পালাবো। তার আগে আমার গুচ্ছের জিনিসপত্র নেওয়ার আছে, সব হচ্ছে দোকানে রয়ে গেছে লাস্ট মোমেন্টে, কারণ যাওয়াটা যেহেতু আমাদের জন্য একদম সাডেন প্ল্যান হয়েছে, সে কারণে তাড়াহুড়ো করে আমাদের সমস্ত কিছু আমরা বিয়ে বাড়ি আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। মাছিও তো সবসময় বলতে থাকে যে আমাকে ফিল্ডে নিয়ে যাস না কেন, ফিল্ডে নিয়ে যাস না কেন। আর আমাকে মা বলতে থাকে ফিল্ডে তো 150-200 কিলোমিটার তো একদম মিনিমাম জার্নি আমার, আর সাথীর হচ্ছে 10 কিলোমিটার জার্নির পরে হালাত খারাপ হচ্ছে আর বই এই হচ্ছে অবস্থা। ঘরে বসে আছে নিয়ে তারা ট্রেনিং দিয়ে ফিল্ডে নিয়ে যেতে হবে। আর মানে বুঝতে পারলাম আজকে ট্রেনিং দিয়ে ফিল্ডে নিয়ে যাওয়ার যেতে হবে। ঠিক আছে, মোমো এদিকে এদিকে, তোর কিন্তু বেশি সাহস হয়ে গেছে মোমো, এইদিকে। নে 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 নিয়ে যা, যা গেলেই বকা দে। হ্যাঁ যা, কি হয়েছে চলো। চলে আয় চলে আয় মা, চলে এসো চলে এসো, চলে গেলাম, বাই, চলে গেলাম। লালটা না, ও বাবা কি এটা মামা, বাস মা বড় বাস। হ্যাঁ মোমো, এটা কি চিপস? এই
দেখেছিস গাড়িটা বার করে নিয়েছে, কি বুদ্ধি রে। টুটুকার টুটুকার রেখে দাও, চেন লাগিয়ে দাও, এটা লাগিয়ে দাও। ভেরি গুড। আমরা যেটা এসেছিলাম মোমো তুমি কোথায় উঠেছো? ও কিন্তু এখন ফিল করতে পারছে, বল। এখন আজকে ফিল করতে শিখবে না। হ্যাঁ সেই সময় তো অনুভবই যা যত ফিল করতে শিখবে তত জ্বালাবে। ডিস্টারবেন্স শুরু হয়ে যাবে। এর এখন বোঝার ক্ষমতা চলে এসেছে বলে এখন তাণ্ডব মাজাবে, জানিস তো। বাট আমি ভয়ে আছি যে এই ওঠার সময় আর এই কার্টুন দেখায় ব্যস্ত। তোমার 1.5 বছর বয়সে তুমি যে ফ্লাইটে উঠছো, তোমার নিয়ম अपना मास्क सही तरीके से पहने। তুমি इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 नीचे के। ध्यान रखें कि निकटतम विमान आपके पीछे भी हो सकता है। विमान के पानी में लैंड करने की अनपेक्षित स्थिति में इस विमान में स्लाइड राफ्ट और लाइफ राफ्ट उपलब्ध है। आपात स्थिति में फर्श पर लगे एस्केप पाथ मार्किंग सिस्टम की सहायता का उपयोग फ्लाइट बाबा এত चाप दिए गए तो उपकरणों को उड़ान के दौरान बंद रखें। इलेक्ट्रॉनिक मनोरंजन उपकरणों का इस्तेमाल আমার ছেলের ফোন হয়। তো ও ফিল করতে পারছে না। You must board the nearest raft or exit. Tampering with or removal of the life jacket without crew authorization is prohibited and is a punishable offense. And is a punishable এরকম হচ্ছে কেন? এইজন্য কান ছুটে যাচ্ছে। আসলে কিছুদিন আগে আমার এরকম হতো, বাট আমি এতবার গেছি ফিল্ডের জন্য। না না, ও সত্যি যখন ওই এইবার তো এবারই কানটা দেবে, চলে এসছে ট্রেনে প্রায় ট্যাক্সিং হচ্ছে। তো একটা সিগন্যাল তাদের দেয় না, রেডি টু টেক অফ। এখন হবে না। এখন জোরে বলবে বলার পরে তারপর নামবে। অল ক্রু টেক অফ এরকম কিছু একটা। Take you to your seats for takeoff. Confirm cabin clearance. Thank you. এই তো ভাঙছে টেনে। আমার ছেলে বেশ সুন্দরভাবে কার্টুন দেখছে, তাকে আমি কার্টুনে বিজি রেখেছি। এখন উঠে গেলে দেখুন আর কোনো লাগে না। এই তুই এখন ওকে ভয় পাচ্ছিস, নিজে ভয় পাচ্ছিস, ছেলে ভয় পাচ্ছে। দেখ দেখ কেমন করছে। আমাকে দাও মোমো, দে আমাকে দে দে। আমাকে দে, খুলে দি দে। দাদি বাবা ভাবছি আমি একটু খেয়ে নিই। একটা অনলি ওয়ান। বলো এই কুকি না না আরেকটা। দু হাতে হলে হয় না না, ও 2 হাতেই লাগে, জানিস আমার ঠান্ডা লেগে গেল। তুমি সেন্টারে যে দিয়ে দাও। ফ্লাইটে উঠে কুকি খাচ্ছে, আবার কার্টুন দেখছে। আমাকে জ্ঞান দিয়ে দেখলি তো, ওই জন্যই আমি এই যে খুলে নিয়েছি। আর আমার ছেলে কুকিজ। Cabin crew to your seats for landing, please. Thank you. Clearance for landing.
হচ্ছে সাসপেন্স রিভিল করার পালা। তো চলো তোমাদের এবার বলেই দিই যে অ্যাকচুয়ালি আমরা না এসেছি কলকাতাতে, আর আমরা কলকাতাতে এসেছি মেনলি বিয়ে খেতে। আমাদের তিনটে বিয়ের ইনভাইটেশন রয়েছে। প্রথমে কাল হচ্ছে তুহিন আর উর্মির বিয়ে, নেক্সট ডে হচ্ছে রাহুলের এক রিলেটিভের বিয়ে, থার্ড ডে মেইনলি যে বিয়ের কারণে আমরা এখানে এসেছি সেটা হচ্ছে মোমোর জেঠুর বিয়ে। তো গত সপ্তাহেও আমরা ভাবতে পারিনি যে আজকের দিনে আমরা আলটিমেটলি কলকাতাতে থাকবো। তো এখন এখানে এসে না সত্যি বলতে ভীষণ ভালো লাগছে। আর মানে কোভিডের পর হচ্ছে আমাদের তিনজনের জন্য কোনো বাঙালি বিয়ে অ্যাটেন্ড করা এটাই হচ্ছে প্রথম। আর মোমোর জন্য মোমোর লাইফের প্রথম যে বাঙালি বিয়ে অ্যাটেন্ড করবে সেগুলো হচ্ছে এইগুলো। তো চলো গাইজ, এবার লাগেজ কালেক্ট করতে হবে। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বাই বাই, গুড নাইট।